আসসালামু আলাইকুম। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে জামার পাঁচটা সেলাই করতে পারেন। জামার সাইড সেলাইটা কিভাবে সুন্দরভাবে করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। অনেকে বলে যে জামার সাইডটা সেলাই করতে গেলে বাঁকা হয়ে যাচ্ছে, অনেকে বলে যে জামার সাইডটা কিভাবে সুন্দরভাবে সেলাই হচ্ছে না বা কিভাবে হলেও এক পাশ লম্বা হয়ে যায় এক পাশ ছোট হয়ে যায়, সেটা কিভাবে আপনারা দূর করতে পারেন এবং খুব সুন্দরভাবে সাইডটাকে সেলাই করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেখবেন। এইভাবে যখন আমরা জামার সাইডটা সেলাই করব, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জামার সাইডটা অলওয়েজ তেরসা কাটা থাকে। উপরের দিক যখন চিপা থাকে, নিচের দিক যখন চওড়া থাকে, তখন গিয়ে এটা তেরসা কাটা হয়। তখন গিয়ে আমরা যখন সেলাই করব, যাতে খেয়াল রাখতে হবে বেশি টেনে সেলাই করা যাবে না জামার পাশটা। ওই জন্যই বেশিরভাগ প্রবলেমটা হয়। তো এখন আমরা এই ক্ষেত্রে সেলাই করার জন্য আমরা ঠিক যতটুকু কাপড় রাখবো সেটাকেই ডাবল ভাঁজ দিব। আমি প্রায় 1 ইঞ্চির মতো রেখেছিলাম, তার মানে আমি প্রায় 1 ইঞ্চির মতোকেই ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আমার নিচে কোনো কাজ না থাকে, আমার যদি নিচের পাশটাকেও সেলাই করতে হয়, তাহলে আমার সমস্যা নেই। আমি এই দিকটা যেহেতু যেভাবেই ভাঁজটা আসতেছে ঠিক সেভাবে ধরবো। এদিকটা ঠিক 1/2 ইঞ্চিকে ধরে আমি গিয়ে এ পাশে বর্ডারটাকে এভাবে নেব। নেওয়ার পর আমি এবার মেশিনে যাব। মেশিন থেকে এবার আস্তে আস্তে আমি নিচে যতটুকু ধরেছি ঠিক উপরের দিকেও আমি ঠিক ততটুকু ধরেই সেলাইটা শুরু করে আসব। ঠিক সেম ভাবে ধরে এবার আমি আস্তে আস্তে পুরো জামাটাকেই সেলাই করব। পুরো পাশটাকে আস্তে আস্তে ধরে সেলাই করতে করতে আসবো। আর উপরে আসলে যখন আমি পাশে একবারে যে জায়গায় বদ্ধ অবস্থায় আসব, সেখানে আসার পরে আমাকে খেয়াল রাখতে হবে যাতে এই দিকের ফিনিশিংটা আমার সুন্দর হয়। কারণ এটা অলওয়েজ সবার জামার ফিনিশিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা এই পাশে যখন আসব আমি, তখন এই পাশটাকে আবার খুব সুন্দরভাবে বর্ডার দিয়ে তারপর ওই পাশটাকে নিয়ে তারপর আসবো। এবার এদিক থেকে আমি এটাকে সুন্দরভাবে বটে তারপরে ধরব। মনে রাখতে হবে এটাকে সুন্দরভাবে ধরে তারপর সেলাই করতে হবে। ঠিক সেম ভাবে সেলাই করে যখন আমরা নিয়ে ফেলছি, এখন দেখা যাচ্ছে কি আমার পাশের দিকটা গিয়ে যেহেতু তেরসা ছিল, ওই জন্য আরও একটু বেশি সমস্যা দেখা যাচ্ছে এই দিকটাতে। এখন এটাকে ফিক্সড করার জন্য আমাদেরকে যেভাবে সেলাই করতে হবে সেটা আমাকে আপনারা দেখুন, একটু ফলো করেন, তাহলেই ঠিকভাবে সেলাই করতে পারবেন। এবার আমি ওই পাশটা সেলাই দিছিলাম উল্টা পাশে, এই পাশটা সেলাই দিব সোজা পাশে। সোজা পাশে ধরে আমি একবার কিনার দিয়ে সেলাই ধরে এই পাশটা টেনে সেলাই করব না, এই পাশটাতে যাতে কাপড়টা যেতে না পারে ওই জন্য আমি এই পাশটা ধরে সেলাই করব। এই যে এভাবে যখন আমি সেলাই করব, তখন আমার সেলাই কাপড়টা যেটা বাড়তি ছিল সেটা আমার সেলাইয়ের ভিতরে আস্তে আস্তে চলে আসবে। তখন এই পাশটার বাঁকা হবে না। ঠিক সেমভাবে পুরো পাশটাই সেলাই করতে হবে। তখন আর গিয়ে পাশের দিকটা তখন আর বেশি বাঁকা হয় না, তখন পাশের দিকটা সোজা হয়ে যায়। ঠিক সেমভাবে উপরের দিকে এসে এবার আমি উপরের সেলাইটাকে আস্তে আস্তে ধরে মিডল পয়েন্টে এসে আবার ঘুরিয়ে নিব। ঠিক সেমভাবে এবার আবার গিয়ে এই দিকের কাপড়টাকে আমি আস্তে আস্তে ধরে ধরে তারপরে সেলাই করব। তখন গিয়ে আমার সাইডটা একদম বাঁকা হবে না, সোজাই হবে। ঠিক সেমভাবে যখন আমি এটা সেলাই করে নিলাম এই পাশটা, তখন এই পাশটাকে এবার দেখুন এটা একদমই বাঁকা হয় নাই।
আমি যদি অপর পাশটা আপনাদেরকে দেখাই, ঠিক এভাবে দেখুন, এটা হচ্ছে এখন আর একদমই বাঁকা হয় নাই, খুব সুন্দরভাবে হয়েছে। ঠিক সেমভাবে হচ্ছে আমরা জামার অপর পাশটাকেও সেলাই করে নিব। তারপর হচ্ছে আমরা জামার নিচে সেলাই করব। ঠিক সেমভাবে এই পাশেও ধরে ঠিক জামার দুই পাশটা সেলাই করার পরে দোনোটা পাশকে আমাদেরকে ঠিকভাবে ধরে এবার মিলিয়ে নিতে হবে যে কি নিচের অংশটুকু এখন ঠিক আছে কিনা। যদি কোনো কাটিংয়ের প্রয়োজন হয় তখন কাটিং করে নিতে হবে, তাহলে আর কোনো পাশ উঁচা নিচা দেখাবে না। এবার জামার প্রত্যেকটা অংশকে আমরা হচ্ছে কাটিং করে নিব, যাতে নিচের দিকটা সোজা মনে হয়। এবার জামার নিচের অংশটুকু সেলাই করার জন্য আমরা হচ্ছে নিচে ঠিক হাফ ইঞ্চি 1 ইঞ্চি করে ধরে এবার হচ্ছে এটাকে সেলাই করব, এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। সো একটা সেলাই দেওয়ার পরে এবার হচ্ছে আমি ঠিক সেমভাবে এবার হচ্ছে সাইডের সেলাইটা, নিচের সেলাইটা আরেকটা সেলাই দিয়ে দেব। এভাবেই হচ্ছে আমার জামার নিচের সেলাইটা হয়ে যাচ্ছে। এখানে প্রিন্টের সমস্যা ছিল বলে একদিকে প্রিন্টটা আসছে আর একদিকে আসে নাই। এটা যখন আপনি হচ্ছে গিয়ে হালকা একটু রাউন্ড শেপ দিবেন নিচে, তখন হচ্ছে যখন জামাটা পরবেন তখন সাইডের দিকটা যখন নিচে নেমে যাবে তখন মনে হবে যে জামাটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে আছে। ঠিক এইভাবে আমরা অপর পাশটাও সেলাই করে নিব। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।